আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার দুটি প্রশ্ন। জি প্রথম প্রশ্নটি হচ্ছে, সারা বিশ্বে একই দিনে ঈদ উদযাপনের ব্যাপারে ওআইসির একটি ফতোয়া রয়েছে। জি তো এক্ষেত্রে আমরা দেখি যে আমাদের দেশে সৌদি আরবের সাথে একই দিনে ঈদ হয় না, জি কিন্তু কিছু সংখ্যক লোক দেখা যায় সৌদি আরবের সাথে রোজা রাখে, আবার ঈদও তাদের সাথে করে। জি এক্ষেত্রে শরিয়া কি বলে? সৌদি আরবের সাথে মিল রেখে সিয়াম পালন করে শুরু করে এবং ঈদ পালন করে, তো বিষয়টা আসলে কোন দৃষ্টিভঙ্গিতে আপনি দেখবেন? দেখুন, ঈদ একটা আনন্দ জি এবং ইসলামী শরিয়ার একটা গুরুত্বপূর্ণ দিক, যেটা ঈদ হচ্ছে দুটো, একটা ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। এটা কিভাবে পালন করতে হবে, কখন পালন করতে হবে, এর সব বিধিবিধান ইসলামে দেয়া আছে। যেহেতু ইসলামের বিধিবিধানগুলো পূর্ণাঙ্গভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত। তো সারা পৃথিবীতে একসাথে ঈদ করা যাবে কিনা, এটা হয়তো এই 50-100 বছরের মধ্যে এটা নিয়ে আলোচনা হচ্ছে। আজ থেকে 50-100 বছর আগে এটা নিয়ে কোনো আলোচনার বিষয় ছিল না। তো ইসলাম পৃথিবীতে আগমন করেছে প্রায় 1400-1450 বছর। 1450 বছর। তো এই সময়কালে সারা পৃথিবীতেই বিভিন্ন জায়গায় বিভিন্ন দিকে যেখানে যে অঞ্চলের মানুষ চাঁদ দেখেছে সে আলোকে তারা ঈদ করেছে, এবং এ নিয়ে কোনো প্রশ্ন ছিল না। আর আসলে জানার উপায়ও ছিল না তাৎক্ষণিকভাবে টেকনোলজি এত আপডেট কোন ছিল না। এলাকায় কখন চাঁদ দেখা গেছে। সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ার পরে সেটা বাংলাদেশের মানুষ ওই দিনই জানবে, এ ধরনের প্রযুক্তি, এ ধরনের যোগাযোগ ব্যবস্থা তখন ছিল না। তো ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শুরু করে সাহাবায়ে কেরাম, পরবর্তী জামানার তাবেঈ, ইমামগণ এই পদ্ধতি অবলম্বন করেছেন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে সুমু লিরুয়াতি ওয়া আফতিরু লিরুয়াতি, যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো, তার মানে ঈদ করো। কিন্তু হাদিসের সেই সঙ্গে সহিহ বুখারী, সহিহ মুসলিমে এই অংশটুকু আছে, ফাইন গুম্মা আলাইকুম ফাআকমিলু ইদ্দাতা শাবান 30। তোমরা যখন রমাদানের চাঁদ দেখবে, তো যখন দেখবা যে কোনো অঞ্চলে মেঘাচ্ছন্ন থাকবে, তখন সেই মাসে মেঘাচ্ছন্ন হওয়ার কারণে তোমরা 29শে শাবান যখন চাঁদ দেখতে পাবে না, তো অটোমেটিক্যালি তোমরা সেই শাবান মাসকে 30 দিন গণনা করো, পূর্ণ করো। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছে যখন তোমরা আকাশ মেঘাচ্ছন্ন দেখবে। তার মানে আজকের এই যুগের আলোকে যদি এই হাদিসটা কেউ ব্যাখ্যা দেয়, তাহলে সারা পৃথিবীতে কি একই দিন একই সময়ে মেঘাচ্ছন্ন থাকবে? না। থাকবে না। তাহলে কোনো না কোনো জায়গায় তো চাঁদ দেখা যাবে। দেখা যাবে। তো দেখা গেলে সেই চাঁদ অনুযায়ী সারা পৃথিবীতে ঈদ হবে, তাহলে শাবান মাস 30 গণনা করার এই হাদিসের ভ্যালিডিটি কি আর থাকে? এই হাদিসের প্রযোজ্যতাই তো থাকে না। জি। তাহলে এই হাদিসের প্রযোজ্যতা থাকার মানেই হচ্ছে যে অঞ্চলে, যেই এলাকায়, যেই দেশে মেঘাচ্ছন্ন থাকবে তারা শাবান মাস 30 দিন গণনা করবে, তারা পরের দিন রোজা শুরু করবে। যাদের মেঘাচ্ছন্ন থাকবে থাকবে না তারা দেখে ফেলবে। তারা আমাদের একজন দর্শক, তার মানে বোঝা যাচ্ছে এই হাদিস দ্বারা যে ভিন্ন ভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন সময় রোজা শুরু হবে, ঈদ শুরু হবে। একটা মিল অনেক। হ্যাঁ, তাহলে এক নম্বর কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা জি। বোঝা গেল। দ্বিতীয় নম্বর হচ্ছে সহিহ মুসলিমের হাদিস, আবু কুরাইব নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, তিনি সিরিয়ায় গেছেন। জি। তিনি সিরিয়া থেকে মক্কা এসেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছেন। এসে তিনি ওখানে একদিন আগে রোজা শুরু করছেন। এখানে এসে তিনি তার 30 দিন ফিল আপ হয়ে গেছে, কিন্তু মক্কায় তখনও চাঁদ দেখা যায়নি। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি জিজ্ঞাসা করছেন যে আমার দেখা দ্বারা, চাঁদ দেখা দ্বারা কি এখানে ঈদের মাসালা দেওয়া যাবে না? রাসূলুল্লাহ তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তুমি নিজে দেখেছো? বলছে, হ্যাঁ আমি নিজে দেখেছি। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তোমার দেখা দ্বারা আমাদের এখানকার দেখা যথেষ্ট হবে না, বরং আমরা আমাদের দেখা অনুযায়ী 30 দিন পূর্ণ করেই ঈদ করব। তাহলে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এবার হলো সাহাবীদের আমল, এটা সহিহ মুসলিমের হাদিস। জি। তৃতীয় নম্বর হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কাল থেকে শুরু করে এটা আচরিত হয়ে আসছে, কেউ একজন চাঁদ দেখলেই কিন্তু ঈদের ঘোষণা বা রোজার ঘোষণা সে ডিক্লেয়ার করতে পারে না। সে আমিরের কাছে, রাষ্ট্রপ্রধানের কাছে গিয়ে দিতে হয় যে আমি চাঁদ দেখেছি। রাষ্ট্রপ্রধান যাচাই বাছাই করেন, সেটা সাক্ষ্যটা গ্রহণ করলেই কেবল ডিক্লেয়ার করেন। এবং ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে ইয়াউমুল ফিতর, ঈদুল ফিতর হচ্ছে আল ফিতরু ইয়াউমা ইফতিরুন নাস, ফিতর, ঈদুল ফিতর হচ্ছে ওই দিন যেদিন তোমাদের ঈদ। ওয়াল আদহা ইয়াউমা ইউদাহিন নাস, যেদিন মানুষগুলো সবাই কোরবানি দিবে সেদিন তোমাদের কোরবানি। এবং ইমাম বাইহাকি এবং আল্লামা মুনজিরি তার তারগিব ওয়া তারহিবে এবং মাজমাউল জাওয়াইদে হাদিসটি আসছে যে মাসরুক একজন তাবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন আরাফাত দিন। আরাফাত দিন আমরা জানি 9 জিলহজ। জি। তো সেদিন যাওয়ার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন যে তাকে ছাতু দাও এবং মিষ্টি বেশি করে দাও, মানে মেহমানদারি করো। তখন মাসরুক তখন বলছে, আমি আজকে রোজা রাখতাম, আরাফাত দিনে রোজা রাখা সুন্নাহ, আমরা সবাই জানি, যারা হজ করে না তাদের জি। জন্য।
তো বলছে আমি রোজা রাখতাম, রাখি না এই কারণে যে সন্দেহে আছি, যদি এটা 10 তারিখ হয়ে যায় চাঁদ দেখার কারণে, কোনো এদিক ওদিক হওয়ার কারণে। সত্যিকার অর্থে এটা ছিল আসলে 10 তারিখ ঈদের দিন, কিন্তু চাঁদ দেখার উল্টো পাল্টা বা না দেখার কারণে, সন্দেহের কারণে 9 তারিখ হয়ে গেছে, ফলে আমি ঈদের দিন রোজা রাখলাম কিনা, এই হারাম হয়ে যায় কিনা এই আশঙ্কা আমি রোজা রাখি নাই। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চমৎকার একটি হাদিস বানালেন। তিনি বলছেন যে আল ফিত্রু ইয়াউমা ইউফতিরুল আমির ওয়াল আদহা ইয়াউমা ইউদাহিল আমির। যেদিন রাষ্ট্রপ্রধান ঈদ করবে সেদিনই ঈদ, যেদিন রাষ্ট্রপ্রধান কোরবানি দিবে সেদিনই কোরবানি। তার মানে হচ্ছে কেউ আমার দেশেই, বাংলাদেশেই ধরেন কোথাও চাঁদ দেখা গেল, সেটা রিসিভ হবে না যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় ডিক্লারেশন হচ্ছে না। তো সেক্ষেত্রে সৌদি আরবের চাঁদ দেখা কিভাবে সম্ভব? এটা তো কখনোই হতে পারে না। হ্যাঁ, হতে পারে যদি সৌদি আরবের চাঁদ দেখাটা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা ধর্ম মন্ত্রণালয়ের সাথে ধর্ম মন্ত্রণালয় যোগাযোগ করবে, সেখানে সত্যিকার অর্থে কে চাঁদ দেখেছে এটা অ্যাকুরেটলি এখানে ইনফরমেশন আসবে, এই গভর্নমেন্ট এটা রিসিভ করবে, ডিক্লেয়ার করবে, আমাদের আপত্তি নেই। তার মানে রসুলের হাদিস দ্বারা বলছে কোথাও চাঁদ দেখা গেলে সেটা রাষ্ট্র কর্তৃক ডিক্লেয়ার হবে। সাক্ষ্য তো এমনিতেই গ্রহণযোগ্য হয় না, সাক্ষ্য তো কোনো না কোনো একটা প্রতিষ্ঠানে বা কোনো একটা অথরিটির কাছে সাক্ষ্যটা দিতে হয়, সে অথরিটি সেটা রিসিভ করবে। আমরা বুঝতে পারলাম যে সবকিছুর মূলে হচ্ছে রাষ্ট্রপ্রধান যে ঘোষণা দিবে আমরা সেটা। এই ক্ষেত্রে মুসলিম রাষ্ট্রপ্রধানদের জন্য এই দায়িত্ব এটা ডিক্লেয়ার করা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে শুরু করে এটাই আচরিত বিধান।